সেন্টেন্সে অ্যাডজেটিভের অবস্থান। এবার আমরা কি অ্যাডজেটিভ নির্ণয় করা শিখব। তাহলে অ্যাডজেটিভের পজিশন দেখো, পজিশন 1 নাউনের পূর্বে বসে। তাহলে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেটিভ বসে। নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেটিভ বসবে। এক্সাম্পল দেখো, হি ওয়াজ এ রাদার agreeable ম্যান। হিয়ার দ্য আন্ডারলাইন হোয়াট ইজ এ এন। তাহলে হচ্ছে ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান। তাহলে ডিসঅ্যাগ্রিয়েবল এখানে কি? এটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা পজিশনে কি বললাম? নাউনের পূর্বে। হ্যাঁ, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেটিভ বসে। আমাদের পরের অংশ এবং পূর্বের অংশ ভালোভাবে দেখতে হবে। যে এটা নির্ণয় করতে বলবে এর পূর্বের অংশ এবং পরের অংশ ভালোভাবে দেখতে হবে। ডিসঅ্যাগ্রিয়েবল, এরপরে কি আছে? ম্যান। ম্যানটা কি? ম্যানটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেটিভ বসে। তাহলে কি হবে? ডিসএগ্রিয়েবল কি হবে বলো? ডিসএগ্রিয়েবল নাউন হবে, অ্যাডজেটিভ হবে, অ্যাডভার্ব হবে, না প্রিপোজিশন হবে? তাহলে হচ্ছে ডিসএগ্রিয়েবল হয়ে যাচ্ছে অ্যাডজেটিভ। কেন অ্যাডজেটিভ হলো? কারণ ম্যানটা নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেটিভ বসে। এই কারণে এখানে ডিসএগ্রিয়েবল হচ্ছে অ্যাডজেটিভ। ওকে। পজিশন 2 আর্টিকেল এবং নাউনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি অ্যাডজেটিভ হবে। আর্টিকেল এবং নাউনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি অ্যাডজেটিভ হবে। এক্সাম্পল দেখো, শাহিন ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট। ওকে, তাহলে এই যে স্টুডেন্ট, ব্রাইডের পরে ব্রাইডটাকে বলতেছে কোন পার্টিসিপেন্ট? এখানে ব্রাইড, এখানে ব্রাইড। তাহলে এইটা কোন পার্টিসিপেন্ট হবে আমাদের নির্ণয় করতে হবে, ব্রাইডটা। তাহলে স্টুডেন্ট এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে কি নাউন এবং এর পূর্বে কি আছে? আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকতো তাহলে সেটাই হয়ে যেত নাউন। দুইটা যে ওয়ার্ড যেহেতু আছে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছি? পজিশনে আর্টিকেল এবং নাউনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই যে আর্টিকেল, এই যে কি নাউন, তাহলে আর্টিকেল নাউনের মাঝে থাকলে এটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বলো, ব্রাইট কোন পার্টিসিপেন্ট? ব্রাইট কোন পার্টিসিপেন্ট হবে বলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে। পজিশন 3 প্রিপোজিশন ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তাহলে পজিশন 3 প্রিপোজিশন ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। এক কথায় যদি বলি, ডিটারমিনার এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। এখন ডিটারমিনার কোনগুলো? এগুলো কিন্তু জেনে রাখতে হবে। হ্যাঁ, মানে উপরেই কিন্তু একটু আগে বলছি, তারপরেও কি ডিটারমিনার একটা যেহেতু একটা আলাদা পার্ট ইংলিশে, এটা সুন্দরভাবে বিস্তারিতভাবে জেনে নিবা। হ্যাঁ, এক্সাম্পল দেখো, হি সাফার্স ফ্রম সাইকোলজিক্যাল প্রবলেমস। ওকে, তাহলে আমাদের সাইকোলজিক্যাল এটা কোন পার্টিসিপেন্ট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এর পূর্বের অংশ কি আছে? ফ্রম। ফ্রম এটা হচ্ছে প্রিপোজিশন এবং প্রবলেম এটা হচ্ছে নাউন। তাহলে এখানে কি বলা আছে? প্রিপোজিশন ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তাহলে প্রিপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকতো তাহলে সেটা হয়ে যেত নাউন, যদি দুইটি ওয়ার্ড থাকে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, এই কথাটাই এখানে বলা আছে। প্রিপোজিশন ও নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ফর্মটা হচ্ছে প্রিপোজিশন, প্রবলেমটা হচ্ছে নাউন। তাহলে এটা কি হয়ে যাবে? সাইকোলজিক্যাল কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বলো কোন পার্টিসিপেন্ট হবে? এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। পজিশন 4 লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। শর্টকাটটা দেখো, বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন হচ্ছে বলতে পারো যে লিঙ্কিং ভার্ব কোনগুলা? আমরা তো জানি না। হ্যাঁ, এই বিষয়টা এখন জেনে নিব। লিঙ্কিং ভার্ব কোনগুলা? বি, এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, লুক, সিম, স্মিল, টাচ, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট অ্যান্ড ফিল, ইটিসি। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এরকম আরো লিঙ্কিং ভার্ব আছে, তার মধ্যে হচ্ছে এগুলাই বেশি সচরাচর দেখা যায়। বি, এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, লুক, সিম, স্মিল, টাচ, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট অ্যান্ড ফিল। ওকে, ফিল, ইটিসি। তাহলে এক্সাম্পল দেখো, হি লুকস টায়ার্ড। এখানে টায়ার্ড এটা হচ্ছে কোন পার্টিসিপেন্ট? অ্যাডজেক্টিভ হবে, প্রোনাউন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে? তো আমরা কিভাবে বুঝবো? তাহলে এখানে দেখো, হি লুকস টায়ার্ড, এখানে লুকস এটা দেখো তো, এটা কি? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই দেখো এখানে বলতেছে, কোথায় গেল? এই যে লুক।
তাহলে এটি কি? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে টায়ার্ড এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল কিন্তু, হ্যাঁ? তাহলে লিঙ্কিং ভার্বগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা মুখস্থ রাখতে হবে। বি, এম, ইজ, আর, ওয়াচ, আর, লুক, সিম, স্মেল, টাচ, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট অ্যান্ড ফিল। ওকে, মোটামুটি এগুলা জানলেই হয়ে যাচ্ছে। তাহলে লিঙ্কিং ভার্বগুলা মুখস্থ করে রাখিও, হ্যাঁ?